নমস্কার বন্ধুরা, বানিজ ভ্লগ অ্যান্ড মেথডে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে তৈরি একটা সুস্বাদু বড়ার রেসিপি। কাঁঠাল খাওয়ার পর বীজগুলোকে আমরা ফেলেই দিই বা কোনো কোনো সবজিতে দু একটা ব্যবহার করি। আপনারা এই রেসিপিটা একবার করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি বীজগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তারপর ওভেনে বসিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে বেশ কিছুটা সময় ধরে আমি কিন্তু বীজগুলোকে সেদ্ধ করে নেব, যাতে বীজের বাইরে থাকা খোসাগুলো খুব সহজে আলগা হয়ে বেরিয়ে আসে। এখানে বীজগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবার আমি একটা পাত্রে বীজগুলোকে ঢেলে জলটা ঝরিয়ে নেব। তারপর পরিষ্কার কিছুটা জল দিয়ে বীজগুলোকে আরও একবার ধুয়ে নেব। দেখুন এখানে বীজগুলো ঠিক কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং এর ধারের এই যে খোসাগুলো, এগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে। আর ভেতরের দিকে বাদামি বর্ণের খোসাটাকেও এইভাবে হাত দিয়ে ঘষে তুলে নিতে হবে। একইভাবে সমস্ত বীজগুলো থেকে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার বীজগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি বীজগুলোকে একটা মিক্সিতে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব। দেখুন এইরকম একটা সুন্দর পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম। এবার পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দু চামচ বেসন। এবার আমি সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে যদি মিশ্রণটা শক্ত হয় তাহলে মাঝে আপনারা সামান্য একটু জল অ্যাড করে মিশ্রণটাকে পাতলা করে নেবেন। দেখুন এখানে মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম পরিমাণে আমি রাখবো, এর থেকে বেশি পাতলা বা বেশি ঘন করব না। এখানে আমার মিশ্রণটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটাকে চারিদিকে বিছিয়ে ভালো করে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ছাড়তে থাকবো। এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু এই মিশ্রণটা একটু আঠালো টাইপের হয়, তাই আপনারা সাবধানে হাত দিয়ে এইভাবে ছাড়তে থাকবেন। একই রকমভাবে আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে কড়াইতে ছাড়তে থাকবো। এবার একটু সময় নিয়ে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এইভাবে হাতা দিয়ে প্রত্যেকটা বড়াকে উল্টে আর এক পিঠও লাল করে ভেজে নেব। দেখুন দুই দিকেই আমি খুব সুন্দর করে বড়াগুলোকে ভেজে নিলাম। এবার আমি বড়াগুলোকে একটি পাত্রে তুলে নেব। একইভাবে সমস্ত বড়াগুলোকে আমি এখানে ভেজে নিলাম। বড়াগুলোকে দেখতে এখানে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার রেসিপি কেমন হলো। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ।